আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে যাচ্ছি রনকাইল, চাপার বিল, কানাইপুর, ফরিদপুরের ভিতরে। যদিও আমি চিনি না, গুগল ম্যাপের সাহায্যে যাচ্ছি। তো চলেন দেখি। এখন আমি আপনার ডেস্টিনেশনের ডিসক্রিপশন দিতে পারবো না, ডেস্টিনেশনের ডিসক্রিপশন দেবো ইনশাল্লাহ আসার পথে। চলেন যাওয়া যাক। এটা হচ্ছে চাপা বিলের বের হওয়ার রাস্তা, ঢোকার রাস্তা। যে জন্য আসছিলাম আসলে পদ্ম ফুল দেখতে, কিন্তু বেশি দেখতে পারি নাই। অল্প কিছু পদ্ম বের হয়েছে কেবল। হয়তো আশা করা যায় 15-20 দিন পরে অনেক সুন্দর বের হবে। এখানে বিলটা অনেক বড়, ভালো একটা ঘোরার মতো জায়গা। নৌকা দিয়ে ভিতরে ঘোরা যায়। এখানে আপনার ডিস্টার্ব করার মতো কোনো লোক নাই এবং লোকজন খুবই আন্তরিক। তো প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা প্লেস, অসাধারণ একটা প্লেস। চারদিকে পানি,
পদ্ম পাতার উপরে পানি টলমল করতেছে, দেখতে ভালোই সুন্দর লাগে। এটা আসার ঠিকানাটা হচ্ছে রনকাইল চাপার বিল, এটা ফরিদপুর সদরের ভিতরেই। যারা ফরিদপুর সদর থেকে আসবেন তারা কানাইপুর ব্রিজ পার হয়ে হাতের বামে ঢুকে গেলে এক রাস্তা একবারে রনকাইল বাজার। রনকাইল বাজারের একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হয়ে হাতের বাম দিকে। আর যারা মধুখালীর দিক থেকে আসবেন তারা কানাইপুর ব্রিজের পার হইতে হবে না, তার আগেই ডান দিকে রাস্তা। ডান দিকে তো এক রাস্তায় রনকাইল বাজার, রনকাইল বাজার থেকে হাতের বামে অল্প কিছু দূর আগাইলেই এই বিলটার দেখা মিলবে। ওখানে গেছিলাম অবশ্য আমরা দুইজন। তো প্রথম দেখে একটু নিরাশই হয়েছিলাম যে লোকজন নাই, কিন্তু আমার কাছে যেটা পার্সোনালি জায়গাটা খুব ভালো লাগছিল, ঘোরার মতো একটা জায়গা, নিরিবিলি। তারপর অবশ্য কিছু ভাই ব্রাদার আসলো সালতা থেকে, ওনাদের সাথে দেখা হইলো, ওনাদের সাথে একত্রে নৌকায় ঘুরলাম। ওরা অনেক আন্তরিক ছিল। আসলেই ভ্রমণ না করলে মানুষ চেনা মুশকিল। 2-3 ঘন্টা ছিলাম ওদের সাথে, সময়টা অনেক ভালো কাটলো। ওদের মধ্যে এক ছোটো ভাই ছিল, সাব্বির নাম। তো স্পেশালি থ্যাঙ্কস সাব্বির, কারণ ও অনেক আন্তরিক এবং মিশুক ছিল। দেখি ও ইনভাইট করছে সালথা, সালথা উপজেলা নাকি দেখতে খুব সুন্দর, যাবো ইনশাল্লাহ। হয়তো পরবর্তী বা তার পরবর্তী ব্লগটা ইনশাল্লাহ সালথা হবে। আসবো ইনশাল্লাহ সালথা, দেখা হবে সবার সাথে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।